বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রী। ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী বিষয়ে সংসদকে জানান। বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ঘটনা ঘটে চললে আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। একবেলা খাবো, দরকারে একটা রুটি ভাগ করে খাবো। আমাদের লোক অত্যাচারিত হোক চাই না। বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রস্তাব লিখিতভাবে পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীকে, জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, দেখো সুকর্ণা, আজকে মুখ্যমন্ত্রী মূলত দুটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের বিষয়কে ঘিরে। প্রথমত তিনি আর্জি জানিয়েছেন যে যাতে রাষ্ট্রপুঞ্জের কোনো শান্তি বাহিনী সেটা বাংলাদেশে যাক শান্তি ফেরাতে, এবং এই ব্যাপারে ভারত সরকার রাষ্ট্রসংঘের কাছে বা রাষ্ট্রপুঞ্জের কাছে তারা দরবারা করুক, এই একটা প্রস্তাব মুখ্যমন্ত্রী এনেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে বিদেশমন্ত্রী অন্তত, প্রধানমন্ত্রী না বলেও বিদেশমন্ত্রী অন্তত বাংলাদেশের বিষয়ে কি ঘটছে কি হচ্ছে, ভারত সরকার কি ব্যবস্থা গ্রহণ করতে চায় তা নিয়ে অন্তত লোকসভায় তারা জানাক, সংসদে তারা জানাক। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে পরে বিধানসভার বাইরে যে তৃণমূলের পক্ষ থেকেও, তৃণমূলের যে সংসদীয় দল আছে তারা লোকসভা এবং রাজ্যসভায় এই বিষয়টি তারা তুলবে। এবং কিছুক্ষণ আগে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ, তিনি আমাদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন এই বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে, এই শান্তি বাহিনী পাঠানোর যে আর্জি, এই সংক্রান্ত বিষয় লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সুকর্ণা, ধন্যবাদ আশাবুল। বিরাটি স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে ছড়ালো উত্তেজনা। প্রতিবাদে একযোগে বিক্ষোভ দেখালো স্থানীয় বাম, কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠন। উচ্ছেদের প্রতিবাদে বেশ কিছুক্ষণের জন্য করা হয় রেল অবরোধ। নোটিশ দিয়ে হকার উচ্ছেদ বলে দাবি করা হয়েছে রেলের তরফে। রেল লাইনে ফেলে রাখা হয়েছে বাঁশ। ট্রেন আটকাতে রেল লাইনে বসে পড়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কেউ হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেল লাইনে। বিক্ষোভের এই ছবি উত্তর 24 পরগনা। রবিবার হকার উচ্ছেদকে কেন্দ্র করে এমনই পরিস্থিতি তৈরি হয় বিরাটি স্টেশনে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বিরাটি স্টেশন এবং সংলগ্ন এলাকায় বেআইনি হকার উচ্ছেদে নামে আরপিএফ ও রেল। ভাঙা হয় বিরাটি স্টেশন সংলগ্ন একটি অস্থায়ী দোকান। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে স্লোগান দিতে শুরু করেন ব্যবসায়ীরা। এরপর স্টেশনের দোকান ভাঙতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় শ্রমিক সংগঠনের নেতারা। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, এমনকি আরপিএফ এর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান বিক্ষোভকারীরা। উচ্ছেদের বিরোধিতায় বিরাটি স্টেশনে শুরু হয় রেল অবরোধ। কোনো দলমত নির্বিশেষে তাদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে নিশ্চয়ই লড়াই করব। লড়াইয়ের মধ্যে আমরা কখনোই পিছপা হব না। আমরা বারংবার বলছি যে হকারদের বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা চলবে না। যদি উচ্ছেদ করতে হয় তাহলে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে এবং ওদের লাইসেন্স প্রথা চালু করতে হবে। যেই হকাররা স্টেশনে আছে তাদের লাইসেন্স দিতে হবে এবং তারাই ব্যবসা করবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে। তারা যদি জোর করে তুলতে চায় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করব। একই কথা শোনা যায় স্থানীয় কাউন্সিলরের গলাতেও। উচ্ছেদ করলে এতগুলো লোক মারা যাবে, এটা তো চিন্তা করতে হবে। তাদেরকে বিকল্প ব্যবস্থার কথা আমরা বরাবরই বলে এসেছি, আপনারা বিকল্প ব্যবস্থা দিন। যদি আপনারা মনে করেন যাত্রী সুরক্ষা, যাত্রী চলাচলে অসুবিধা, সেটাকে রেখেই আপনারা যাতে অসুবিধা না হয় বিকল্প ব্যবস্থা করে দিন। আমরা ডিআরএমকে চিঠি করেছি আমি পার্সোনালি, যে এটা আপনারা যে জায়গাটা বলছেন আমাদের জায়গা আপনাদের ভাঙতে চাইছেন, সেটা মনে হয় রেলের জায়গা নয়, ওটা পিডব্লিউডির জায়গা, আপনারা বিবেচনা করুন। আমরা বিবেচনার জন্য বলেছি। এই প্রেক্ষিতে রেল সূত্রে বলা হয়েছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগের তরফে আগেই নোটিশ দিয়ে জায়গা খালি করার কথা বলা হয়েছিল। তবে ব্যবসায়ীদের বাধার মুখে উচ্ছেদ অভিযান এদিনের মতো স্থগিত রাখা হয়। জয়ন্ত মালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।